এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যারা আসলে কখনোই বন্দুকের নলের কাছে মাথা নত করেনি, সেই ছাত্রগুলো আমরা দেখছি নোটের কাছে মাথা নত করছে। ছাত্রদেরকে যতটুকু বিতর্কিত করেছে সেই বিতর্কিত করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা আমাদের আফসোস। এরা তো জুলাই যোদ্ধা, এদের আন্দোলন আমি দমন করতে গেলে আমার পথ থাকবে না, আমি গদিতে থাকতে পারবো না। যে বিপ্লব ব্যাহত হয়ে গেছে, আর সেই বিপ্লব ব্যাহত কারা করেছে? বিপ্লব ব্যাহত করেছে এই উপদেষ্টা পরিষদ। পর এক অবনত হয়েছে এর মূলে মব ভায়োলেন্স, এর মূলে বিভিন্ন জায়গায় আন্দোলন, এবং এই আন্দোলনগুলো করেছে যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। এই সরকার যদি বলতো যে আপনারা আন্দোলন করেছেন, আপনারা ছাত্ররা এদেশের নায়ক, মহানায়ক, আপনারা এখন ঘরে ফিরে যান, পড়ার টেবিলে ফিরে যান, ক্লাসে যান, আপনাদের আগামীতে বিজ্ঞানী হতে হবে, আপনাদের আগামীতে রাষ্ট্রনায়ক হতে হবে, আগামীতে সাংবাদিক হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, গবেষক হতে হবে, এই কথাগুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতো, তাহলে আমার মনে হয় এই ছাত্ররা তারা কিন্তু এই এক বছর মাঠে থাকতো না, তারা ক্লাসে ফিরে যেত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাও এই কথা বলে নাই, বরং তারা সবসময় বলেছে ছাত্রদেরকে দল গঠন করতে হবে, ছাত্রদেরকে মাঠে থাকতে হবে, ছাত্রদেরকে ন্যায্য হিস্সা বুঝে নিতে হবে, এবং তারই অংশ হিসেবে ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রদেরকে যতটুকু বিতর্কিত করেছে সেই বিতর্কিত করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা আমাদের আফসোস। ছাত্ররা তো আমাদের কাছে এক ধরনের দেবতা তুল্য, তাদেরকে আমরা আশীর্বাদ করছিলাম, তাদেরকে আমরা ওই আবাবিল পাখির ন্যায় শ্রদ্ধা করছিলাম। আমার কথা হলো তাদেরকে বিতর্কিত কারা করলো? আজকে এই কথাগুলো তো আমি ছাত্রদেরকে ছোট করার জন্য বলছি না, আমি বলছি যে আমার ছাত্র ভাইদেরকে যারা আজকে এই বিপথে পরিচালিত করেছে তাদের পানিশমেন্টের আওতায় আনতে হবে। এই কারণেই তো এই এক বছরে এত এত আন্দোলন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি। এই কারণেই তো অনেকে বলার সুযোগ পাচ্ছে যে গণ অভ্যুত্থান ব্যাহত হওয়ার পথে, এবং সেই পথ আসলে কারা আবিষ্কার করলো? এই অন্তর্বর্তীকালীন সরকার। দেখেন, এই যে আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা বারবার বলেছি আপনি কঠোর হন, আপনি কঠোর হন, কারণ এই পরিস্থিতি আসলে খুব স্বাভাবিক থেকে শান্ত মেজাজে থেকে আসলে কন্ট্রোল করা যায় না। কিন্তু তিনি মনে করলেন যে এরা তো ছাত্র, এরা তো সমন্বয়ক, এদের আন্দোলন আমি যদি দমন করতে যাই, এরা তো জুলাই যোদ্ধা, এদের আন্দোলন আমি দমন করতে গেলে আমার পথ থাকবে না, আমি গদিতে থাকতে পারবো না। আমার পদত্যাগের দাবিতে আন্দোলন করব, এই ভয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর হয়নি, যার বিভিন্ন ব্যক্তিকে ফ্যাসিবাদের দোসর তকমা দিয়ে টেনে হিসড়ে নামানো, কলেজ থেকে নামানো শিক্ষকদেরকে, স্কুল থেকে নামানো শিক্ষকদেরকে, এই ধরনের ঘটনা আমরা দেখেছি। এবং যে ছাত্ররা আমাদের কাছে আবাবিল পাখির ন্যায় যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা আসলে কখনোই বন্দুকের নলের কাছে মাথা নত করেনি, সেই ছাত্রগুলো আমরা দেখছি নোটের কাছে মাথা নত করছে। বিভিন্ন জায়গায় এই সমন্বয়কদের বিরুদ্ধে বা বৈষম্য বিরোধী নেতাদের বিরুদ্ধে অভিযোগ। এখন আমার প্রশ্ন হলো যে এই ছাত্র নেতাদের বা সমন্বয়কদের কারা বিতর্কিত করলো? সরকার বা প্রধান উপদেষ্টা ছাত্রদেরকে এমনভাবে গুরুত্ব দিয়েছে যে ছাত্ররা আসলে আর নিজের হিতাহিত জ্ঞান সেটা আর তাদের ছিল না। তারা মনে করেছে যে আমরা তো সমন্বয়ক পরিচয় মানে কি, এটা তো প্রতিমন্ত্রীর পদমর্যাদা, আমরা অফিসে গেলে ডিসি আমাদেরকে বলে আসেন আসেন, এসপি আমাদেরকে সম্মান করে, বিভিন্ন দপ্তরে সেক্টরের যে সরকারি কর্মকর্তা তারা আমাদের ছাড়া কোনো কাজ করতে পারেন না। তো ছাত্ররা মনে করলো যে আমরা তো এখন ব্যাপক মর্যাদা পাচ্ছি। তো এই যে আপনার এক ধরনের ছাত্রদেরকে অতি মূল্যায়ন করা, এর কারণ বা বিভিন্ন আপনার জায়গা নিয়ন্ত্রণ করা শুরু করলো, তখন কিন্তু ছাত্ররা বিতর্কিত হওয়া শুরু করলো। এবং আমি মনে করি এই যে ছাত্ররা বা সমন্বয়করা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সবাই না, যারা বিতর্কিত হয়েছে, তারা বিতর্কিত হওয়ার মূলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আশকরা। তারা নিজেদের এই পদ, তারা যে উপদেষ্টা হয়েছে, এই পদ বাঁচানোর জন্য তারা ছাত্রদেরকে বা সমন্বয়কদেরকে বিভিন্নভাবে তাদেরকে তেল দিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে মালিশ করেছে, তাদেরকে বিভিন্নভাবে আপনার তোয়াজ করেছে। এই কারণে ছাত্ররা আসলে এক ধরনের মাথায় উঠে গেল। তো যার ফলাফল আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় যারা গণ অভ্যুত্থানের নায়ক, কিছুদিন আগে যারা আসলে ওই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে একটি নতুন রাষ্ট্র উপহার দেওয়ার একটি আকাঙ্ক্ষা আমাদের ভিতরে তৈরি করলো, তারা আবার বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজের হাতে তুলে নেওয়া শুরু করলো।